আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আপনাদেরকে একটা কঠিন হাদিস শোনাবো। যারা মিথ্যা কসমকে পণ্য বিক্রি করেন, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন এবং যারা দান সাদাকাত করে খুচা দেন, এই বিষয়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم فقالوا من هم يا رسول الله فقد خابوا وخسروا أنفسهم فقال المنان والمبسل إزاره والمنفق سلعته بالحلف الكاذب। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ধরনের ব্যক্তি এমন আছে যাদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ফাকাদ খাবু ওয়া খাসিরু, তারা বড় হতভাগা এবং বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মান্নান, মান্নান মান মান্না বিমারুফি হাফসাদাহু, যে অনুগ্রহ করে খুচা দেয়। যেমন কেউ দান সাদাকাত করে, ভালো কথা, কোনো এক কারণে ব্যক্তি যাকে দান সাদাকাত করলো, যিনি দান সাদাকাত গ্রহণ করলেন, তাকে কোনো এক সময় কোনো কাজে খুঁজে পেল না, তখন তাকে বললো যে আমি তোমাকে অমুক দিন অমুক জায়গায় সাদাকাত দিয়েছি, দান করেছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমরা দান সাদাকাত অনুগ্রহ করে এবং কষ্ট দিয়ে তোমাদের দান সাদাকাতকে তোমরা নষ্ট করো না। 2 নম্বর হচ্ছে ওয়াল মুবসিল ইজারাহু, যে টাকনুর নিচে কাপড় পরিধান করে, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন, এটা হচ্ছে অহংকার আলামত। আর আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই টাকনুর উপরে কাপড় পরার তৌফিক দান করুন। 3 নম্বর হচ্ছে যা খুবই ভয়াবহ, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা যারা ব্যবসা করে, খুবই ভয়াবহ একটা অবস্থা। ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, যারা মিথ্যা কসমকে পণ্যকে বিক্রি করে, অর্থাৎ এমনভাবে মিথ্যাকে সাজিয়ে বলে কাস্টমারকে আকর্ষণ করে, যে এটা কিনতে আকর্ষণ করে এমনভাবে। অথবা দেখবেন অনেক সময় আপনি পণ্য ক্রয় করতে গেলেন, আপনি দাম করছেন 150 টাকা, কিন্তু উনি বলতেছে 200 টাকা। যিনি বিক্রেতা উনি বলতেছেন ভাই এটা 200 টাকা কিনে হয়েছে, ভাই বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম করে বলছি। আপনি বললেন না ভাই আমি আপনাকে 150 টাকাই বলবো। যখন আপনি ওইখান থেকে চলে আসছেন, তখন ও ডাক দিয়ে বললো ভাই নিয়ে যান। ওই